হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো 2 গজ কাপড় দিয়ে 35 ইঞ্চি লম্বা একটি কাবুলি পায়জামা কাটিং করে। আর এই পায়জামাটা কাটিং করার জন্য প্রথমে আপনারা সর্বপ্রথমে কাপড়টা পারলে আয়রন করে নিয়ে এভাবে 4 ভাঁজ করে নেবেন। আর আমি এখানে দেখেন 4 ভাঁজ করে কাপড়টা রেখেছি। এখানে 4 ভাঁজ করে কাপড়টা রেখে আমি এবারে লম্বার মাপটা নেব। তো এই পায়জামার লম্বা হবে 35 ইঞ্চি। তো আমি এখানে সেলাইয়ের জন্য আমি এখানে উপরে রেখেছি 2 ইঞ্চি পরিমাণ ফিতা ঢুকানোর জন্য, আর হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ে ঢুকানোর জন্য। মোট 8 ইঞ্চি উপরে রেখে এখান থেকে আমি 35 ইঞ্চি লম্বাতে একটা টান দিব, আর আরও 2 ইঞ্চি নিব মুড়িয়ে সেলাই করার জন্য। এবারে আমি পায়ের মুহুরি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তো এখানে 4 ভাঁজ কাপড় আছে, আরও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি বাড়তি। তো 5.5 ইঞ্চি মোট 11 ইঞ্চি হবে। আর আপনি যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপ অনুযায়ী এই জায়গাটা নেবেন। তো আমি যার জন্য তৈরি করব তার কোমরের মাপ হচ্ছে 34 ইঞ্চি। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 8.5 ইঞ্চি। আর এই কুচির জন্য আপনারা যতটুকু বেশি পারবেন 9.5 আমি 34 ইঞ্চি। আর এখানে আমি আরও 6-7 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়েছি। তারপর এখান থেকে আমি উপরে নিচের এইভাবে এইখানের জায়গাটা নিয়ে নিব। উপরে আমি এখান থেকে আমি লম্বা 8 ইঞ্চি। তো এখানে আরও নিচে আমি নিয়ে নিচ্ছি প্রায় 14 ইঞ্চি। উপরে 8 রেখে এখানে আমি 13 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিচ্ছি। মোট 8 ইঞ্চি 14 ইঞ্চিতে নিলে হবে, কারণ যেহেতু বডি হচ্ছে 34 ইঞ্চি 36 ইঞ্চি। তো এই দাগটা টানার পর আমরা এদিকে দাগটা একটু সমান করে নিয়ে নিচ্ছি। দেখেন তো এবারে আমি এর 1 ইঞ্চি ভিতরে একটা দাগ দেব। এই ফিতা ধরে নিয়ে আমি 1 ইঞ্চি ভিতরে একটা দাগ টেনে নিচ্ছি। তো এই দাগটা টেনে আমি এটাকে রাউন্ড করে নিব। আর যেতে যেতে আপনাদেরকে বলছি দর্শক বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। এবারে এটাকে এভাবে গোল রাউন্ড করে নেবেন, যাতে কাটিং করতে সুবিধা হয়। এবারে আমি এইভাবে স্কেলটা রাখবো। সবসময় আমরা এইভাবে স্কেলটা রেখে এখানে সোজা দাগটা দিয়ে দিব। তো 2টা দাগই আমরা এভাবে দিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনারা না টেনে ভালো করে দেখেন, স্কিপ না করেন, তাহলে দেখবেন কাবুলি পায়জামা কাটিংটা অনেক সহজ হয়ে গেছে। তো এবারে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। দেখেছেন, এটাকে এভাবে সেই অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এবারে আমি এটা রেখে নিচ্ছি, উপরের অংশটা বের করে আমি এবারে উপরের অংশটা বের করে নিচ্ছি। 8 ইঞ্চি পরিমাণ কাপড়ে আমি এভাবে দাগ টেনে নিচ্ছি। আর যেহেতু ওর কোমর হচ্ছে 34 ইঞ্চি, তো এখানে 4 ভাঁজ কাপড় আছে, আর 8.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। আরও 4 ইঞ্চি পরিমাণ কাপড় আমি বাড়তি নিচ্ছি। তো এবারে আমি এগুলো নিয়ে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিচ্ছি। এখানে কিন্তু 4 ভাঁজ কাপড় আছে। 4 ভাঁজ কাপড়টা খুলে দেখেন কত ইঞ্চিতে ঢুকছে। 2 পাশে 2.5 ইঞ্চি পরিমাণ সুতা ঢুকে যাবে সেলাইয়ের মধ্যে। আর উপরেও আমি মুড়িয়ে সেলাইয়ের জন্য ফিতা রাখার জন্য কাপড়টা রেখেছি, এইটা দিয়ে আমি ফিতা দেব। তো এবার কাপড়টা পায়জামাটা দেখেন, এখানে এভাবে ভালো করে কুচি দিলে অনেক সুন্দর একটা পায়জামা হবে। তো দর্শক বন্ধুরা, দেখেছেন আমার এই পায়জামা কাটিংটা। দর্শক বন্ধুরা, যেতে যেতে বলছি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তো দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা না টেনে আপনারা দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।